20 জানুয়ারিতে নাকি কি হবে, বিশাল একটা ষড়যন্ত্র চলছে। যদি 20 জানুয়ারি কেন, 20 ফেব্রুয়ারি কেন, 20 মার্চ যদি টের পাই, 5 কোটি লোকের সমাগম ঘটাবো ঢাকায় আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রেডি হও রে, রেডি হও, গাজওয়াতুল হিন্দের জন্য রেডি হও, রেডি হও রে, রেডি হও, রেডি হও রে, রেডি হও, গাজওয়াতুল হিন্দ যুদ্ধের জন্য রেডি হও। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এখন বাংলাদেশে রং বদলানো হচ্ছে। অতীতেও জুলুম করেছে, ফ্যাসিবাদের বন্ধু ছিল, ফ্যাসিবাদের পদবীধারী ছিল, ফ্যাসিবাদের সাথে হাতে হাত মিলিয়ে 1000 কোটি টাকা বানিয়েছে। এখন আবার চরম বদলে, রং বদলে এখন বিপ্লবী সাজতেছে। ঠিক নয় কি? বিপ্লবী সেজে আমাদেরকে বলতে চাচ্ছে যে তোমরা কি না, তোমরা বাংলাদেশের বন্ধু না, আমরাই বন্ধু। কত বড় হাইজাকার! আমাদের গোটা বিপ্লবকে হাইজ্যাক করার কাজ অর্ধেক করে ফেলেছে, বাকি অর্ধেক হাইজ্যাক করার চেষ্টা চলছে। ঠিক নয় কি? প্রিয় ভাইয়েরা, কি বলবো, ইমাম, খতিব, মুয়াজ্জিন, ধর্মপ্রাণ সকল দিনদার মুসলিম ভাই বোনেরা, 10 নাম্বার মহাবিপদ সিগন্যাল দিয়ে গেলাম। আগামী দিনগুলোতে এই 10 নম্বর মহাবিপদ সিগন্যাল চলতে থাকবে। আমার মুখ দিয়ে আমি আর একদিন বলবো যে হ্যাঁ, সিগন্যাল এখন নামাও। ও ভাইয়েরা, কথাগুলি মনে রাখবেন। আপনারা মনে করেন না যে আপনারা বিপদ মুক্ত হয়ে গেছেন। ঢাকায় থাকি, আমরা টের পাই, ঘুমের মধ্যেও টের পাই, জাগরণের মধ্যেও টের পাই। গ্রামে আপনারা অতটা বুঝবেন না, এই জন্য বুঝগুলো দিয়ে গেলাম। আমরা আছি আমাদের ইউনূস সরকারের সাথে, আমরা ডক্টর ইউনূসকে বিশ্বাস করি, আমরা জেনারেল ওয়াকারকেও বিশ্বাস করি, আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিশ্বাস করি। কিছু কিছু মির্জাফর থাকতে পারে, তাদেরকে সাবধান বানিয়ে দেই। এটা 2025, বিশ্বে এখন নতুন রাজনীতি শুরু হবে, বিশ্বে নতুন পৃথিবী গড়ার বিপ্লব শুরু হয়েছে, বিশ্বে ইসলামিক ওয়ার্ল্ড গড়ার আসমানি প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা ডাইরেক্ট অ্যাকশনে আছেন, আল্লাহর ফেরেশতারা অলরেডি ডাইরেক্ট অ্যাকশনে আছেন। এখন কেউ অতীতের কোন বেঈমানি, গাদ্দারি, মির্জাফরি যদি আবার করো, তাহলে আমও যাবে, ছালাও যাবে ইনশাআল্লাহ। আমও যাবে। একটু তাকবীর দাও ভাই, একটু তাকবীর দাও। কোরআনের আলো, হাদিসের আলো, বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব। কে বলে রে রাজাকার, কে বলে রে রাজাকার, মুফতি কাজী ইব্রাহিম মোদের অহংকার, মুফতি কাজী ইব্রাহিম এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে, আমরা আছি আপনার সাথে, মুফতি কাজী ইব্রাহিম এগিয়ে চলুন ইনশাআল্লাহ। আমি সাইক্লোনের সময়ে জাহাজ চালাইতে ভালোবাসি। আমি নিস্তরঙ্গ, তরঙ্গহীন নদীতে আমি জাহাজ ভাসাই না। খুব নিরীহ চলি, খুব নিরীহ, আপনাদের মতোই। কিন্তু যদি কেউ আক্রমণ করেছে, তাহলে কিসের আলেকজান্ডার দ্য গ্রেট, কিসের মানসিংহ, ঈসা খান, চেঙ্গিস খান সব ফেল করে দেব ইনশাআল্লাহ। জিন জাতিরা জানে কাজীর মায়ের অ্যাকশনটা কেমন। আমার মনে হয় সারা পৃথিবীর জিন জাতিদের যে কোনো মহাদেশে গিয়ে জিজ্ঞাসা করলে আমাকে চিনবে। বললাম, সত্যি কথা বলছি।
আমি তো দাজ্জালের ওয়াজ করি। দাজ্জালের মা বাবার একজন জিন, মা বাবার একজন জিন, একজন মানুষ। আমি যখন কাতারে ছিলাম, আমি প্রত্যক্ষ আক্রমণের শিকার হয়েছিলাম কাতারে, ডাইরেক্ট। ওটা দাজ্জালে আক্রমণটা করেছিল, কারণ আরব সাগরের কোনো এক দ্বীপে দাজ্জাল আছে, আর কাতার হলো দ্বীপ রাষ্ট্র। সেখানে আমি একটা এলাকা পেয়েছিলাম কাতারে, গাররাফা এলাকা। তো গাররাফা এলাকায় জিনেরা বলল যে ওরা হাজার হাজার বছর ব্যাপী এখানে বন্দী আছে। তাদের ওই বক্তব্যের পরে আমি চিন্তা করলাম যে এরা কেন বন্দী, কে বন্দী করলো। পরে সহিহ মুসলিমের মুকাদ্দমার একটা হাদিস, ইন্না ফিল বাহরে শায়াতিন মাসজুনা, সাগরে, এটা সাগর বলতে ওই সাগরটাই হবে, সুলাইমানের রাজত্ব যেখানে আশপাশে ছিল, ফিলিস্তিন অর্থাৎ আরব সাগর, উপসাগর, ওই অঞ্চলটা। এখানে বন্দি অনেক জিন আছে, জিন শয়তান। শয়তানের জিন একই জিনিস। জিন জিন বললে বোঝা যায় জিনের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, মুসলমান আছে, বিভিন্ন। আর শয়তান বললে জিনদের মধ্যে ওই গ্রুপটা যেটা মালউন হয়ে গেছে আল্লাহর কাছে, অভিশপ্ত, তারা। তো ওইখানে আমি প্রথম দিন থেকে মুহুর্মুহু আক্রমণের শিকার হয়েছে। ওরা তুই এখানে কেন আইলি? আমি যে দাজ্জাল বিরোধী ওয়াজ করি, মাহাদির পক্ষে ওয়াজ করি, ওরা জানে, ওরা জানে। ওদের এই যে আমি যে এখন ওয়াজ করতেছি, আমার এখানে কত হাজার জিন আছে, আপনারা থার্মাল ইমেজিং যন্ত্রটা আনলে দেখতে পারতেন। থার্মাল ইমেজিং, ওই যে যেটা জিন থাকলে লাল রেড সিগন্যাল দেয়। মাঝে মধ্যে কোনো কোনো টিভি গভীর রাত্রে গহীন জঙ্গলে গিয়া দেখেন না? হ্যাঁ, ওই থার্মাল ইমেজিং যন্ত্রটা আনলে আপনারা দেখতেন। তো এই জন্য বলছি, আমরা এই যুগে আমাদের মানুষ শত্রু, জিন শত্রু, দুইটার বিরুদ্ধে লড়তে হবে আমাদেরকে। কারণ দাজ্জালের যুগ, দাজ্জাল জিনদেরকে সমান ব্যবহার করবে। আপনারা কি জানেন যে বিজ্ঞানীরা ইতিমধ্যে মরা মানুষ জিন্দা করার কিছু ছবি দিচ্ছে? এই যে দেখেন, এইটা হলো হাদিসে আসছে যে দাজ্জালের সময় সে মরা মানুষের ছবি ধরে জিনকে আনার কথা বলবে। জিনকে বলবে যে তুমি অমুকের মায়ের ছবি ধরে আসো, ওর বাবার ছবি ধরে আসো, ওর দাদার ছবি ধরে আসো, ওর ভাইয়ের ছবি ধরে আসো। দাজ্জাল এসে ব্যক্তিকে বলবে যে যদি তোমার মা, বাবা, ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানি সবাইকে জিন্দা করে দেই, তুমি আমার উপর ঈমান আনবা? সে বলবে হ্যাঁ। তখন সে জিনদেরকে বলবে যে জিনটা তো এক একজন হাজার, ১,৫০০ বছর হায়াত পায়, যে ওর মা, বাবা, দাদা, দাদি সবের ছবি ধরে আসো। তো জিনেরা আসবে বাস্তব মানুষ, ওদের বাবা হয়ে, মা হয়ে, দাদা হয়ে। আর এই ব্যক্তি বলবে ঠিকই তো কথা বলেছেন। তখন সে ঈমান আনবে দাজ্জালের উপর। এটা কিন্তু সেই যুগ।